আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা অবস্থা। আজকে আপনাদের মাঝে এমন এমন ভক্ত আছে, এমন এমন দুর্গতি আছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, সংসার আয় উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে তাবিজটি লিখে দরজায় লটকায় রাখবেন। দোকান হলে দোকানে সামনে লটকায় রাখবেন, বা দোকানে ঢুকলে দোকান থেকে সোজাই যে চোখ পড়বে যেখানে সেখানে লটকাই দিবেন। ইনশাল্লাহ তাদের বেচা কিনা প্রচণ্ড হালে হবে, কোনো সমস্যা হবে না, প্রচণ্ড হালে উন্নতি হবে। আল্লাহর রহমত, আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত, বিশ্বাস ভক্তির উপর কাজ করবেন। ইনশাল্লাহ ভারত বাংলা যাই যেখানে আছে তা করবেন, ইনশাল্লাহ জয়লাভ করবেন। আপনারা করে দেখুন, করে দেখার পর আপনারা কে কয়দিনে ফলাফল পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি বাংলাদেশের মধ্যে তিনটি ভক্তকে আমার গুরু দেওয়া জিনিস ছিল। একটা আছে হলো খুলনার রফিকের কাছে কৃষ্ণর মালা হচ্ছে অরিজিনাল গুরুর হাতের আমার জিনিস। আর একটা ছিল শরীফুল, আমার শিষ্য। এর সাথে অনেক ভিডিওতে অনেক মত, অনেক কিছু হয়ে অনেক কিছু হয়েছিল। হওয়ার পর আমি লাস্টে যাই হোক, পরে আবার পাশাতে পাশাপাশি মানুষ ভুল করতে পারে, এই জন্য মাফ করে দেওয়া হয়েছে। এই ত্রিশুলটা রংপুরের ওই শিষ্য ওই শালা বাঞ্চুক যেমন ওই ভিডিওগুলো ছাড়ছে আমার বিরুদ্ধে, ওর সাথে সারিছে, তারপর ইব্রাহিমের সাথে যাই সারিছে, এই শালা ত্রিশুলটা দিচ্ছে। আমি কালকে বললাম যে ত্রিশুলটা নিয়ে, ত্রিশুলটা আর তিনটা লাল কাপড় কিনে, এবার আমি এর আগে বহুত বাচ্চা আছে, কিছু দিয়ে আমি করে খাই। অনেকে আমার শিক্ষক বলছিল, আর কয়েকজন বলছে কিছু দেও। আর একবার ভুল করে মান অপমান হলাম, যতগুলো ভিডিও ছাড়ছে আমার বিরুদ্ধে, আমার শিষ্যগুলো হাত কেলিয়ে ওই করে লিছে, ওর করে লিছে। যার কারণে আমি আর কোনো কিছু দেয়নি। এতদিনকার পর আবার মনে করো 2 বছর পর আমি চিন্তা করলাম যে যা টুকটাক করতেইছে। লাল কালার এই ত্রিশুলে লাল কাপড় তিনটা, ইঙ্গা ত্রিশুলে তিনটা ফেনা আছে, তিনটা কাপ থাকবে, তিনটা কাপড়ের তিনটা রহস্য। আমি যখন বলছিলাম যে তিনটা কাপড়, একটা চিকন কাপড়, একটা মোটা কাপড়, তার চেয়ে মোটা কাপড়, যেমন 5 থেকে 10 গ্রামের মধ্যে যদি কবরাজি করবে যায় তাহলে একটা চিকন কাপড় লেগে হবে। তার থেকে দেখা গেছে যে দূরে যাবে, যে 50-100 কিলোর মধ্যে কবরাজি করবে, সেই ক্ষেত্রে দ্বিতীয় কাপড় নেবে। তার চেয়েও যদি দূরে চলে যায় 1000 কিলো, 500 কিলো, 1200 কিলো, সেই ক্ষেত্রে ওই তৃতীয় নাম্বার কাপড় টাইলে যাবে, কাজ করবে। ত্রিশুলতে খুলে যাবে, ত্রিশুলতে এরকম বাঁধে রাখবে, তিনটা কাপড়ে তিনটায় তিনটা মানা থাকবে। কাছের আটা, দূরের আটা, তার চেয়ে দূরের আটা। কাজ করে আসার পর ত্রিশুলে কাপড় বাঁধে ত্রিশুল ঘুরাই দিলে জিনিসটা ত্রিশুলের জিনিস ছুটিতে যাবে। আবার যখন যেখানে কাজ করতে হবে কাপড় খুলে দিলে যেদিকে যাবে সেই মুখে থেকে যাবে, আসে আবার কাপড় বাঁধে দিয়ে আবার ঘুরে দিবে, তাহলে ত্রিশুলের জিনিস ছুটিতে যাবে। যে কালকে বললাম, কারণ ত্রিশুলটা রংপুরের ওই যে আমার একটা ভিডিও ছাড়ছে যে আমার লাল কাপড় পুড়ে ফেলে দিচ্ছে, মানে মেশিন মিশতেছে, যাতে আর কি বলবো, সেই ত্রিশুলটা তার হাতে আছে। তখন তো আমার মন ভেঙে গেলাম যে আমি কিছু দিবার চালাম, আরও কিছু করে খাওয়ার জন্য আর জীবনে পাবো না। মাথা ঠুকে মরে গেলে পৃথিবী যতদিন দুনিয়ার বুকে আমি আসি ততদিন পর্যন্ত আর পাইরি বুগুলো আর কোনো কিছু পাবো না, এ রাখতে পারে না। শিষ্য সাবুদ এক যুগ লাগছে আমার ত্রিশুলটা সাধনা করতে। আর আমি টাকা দিয়েছিল 2000, আমি দিয়েছিলাম যে ছল ফল আছে পরিকর্মে খাক, 10 টাকা করে খাক, ওর কামাই করে খাক, আমি দেশ বিদেশ বিভিন্ন জাত করতেছি, ও টুকটাক করে খাক। কিন্তু এই রংপুরাই আমার শিষ্যক দিয়ে দিছে, তো ওই রহস্যটা আমার কাছে আছে। বাড়িতে তখন বললাম, তিন কাপড়ে তিনটা কাজ করেছে, করার পর তারপরে এখানে ত্রিশুলের কিছু আছে, ত্রিশুল দিয়ে কী করতে হবে তাবিজে দেওয়ার পর তাবিজের ত্রিশুল আমি বলতেছি না, কারণ অনেক আমার উপর মেসেজ করে অনেক কাজ করবো হয়ে যাবে। ত্রিশুলের টানা আছে, টান মারতে হবে, তাবিজটা তার হাতে দিবে, চলে যাবে, কাজ হয়ে যাবে। আর যদি কোনো সব কাজ ফেলে পড়ছে তার টান মারার পর তাবিজটা দেওয়ার পর যেদিকে ওই রুগীর কাজ করবে সেই দিকে ত্রিশুলটা দিয়ে দেবে, 1 থেকে 3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। স্বামী স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, আর জিন বোধক যেটাই করুক হয়ে যাবে। আর যদি তার চেয়ে শক্তিশালী করতে চায় তাহলে ত্রিশুল দিয়ে ছবি একে মাটিতে টান মারতে হবে। এই অস্ত্রগুলো কালকে আমি ভেঙে দেওয়ার জন্য আমি ব্লাস্টে আমার শিষ্য কারো দেখে তখন বসে আসলাম, আর আমার ওই মানিক শিষ্য যে ছাড়িছিল, এই 3-4 জন আঁকলে বসে তখন চা পানি খেলালাম আমি। তখন আমি করলাম যে দরকার 20,000-30,000 টাকা খরচা হয়, তখন করলাম যে
তুমি যেভাবে হোক ত্রিশুলটা নিয়ে আসার ব্যবস্থা করো। যখন নাই তোকে তো কথাই কয় না, ফোনই ধরে না। 20 থেকে 30 হাজার আমি কত টাকা খাইছি, তার ত্রিশুল দিলে 5-10 হাজার টাকা লিছি, বা 5,000 বা 10,000 টাকা দিছে, এরকম একটা টার্গেট আমার ছিল। দরকার হয় 15 থেকে 20 হাজার টাকা দেওয়া হচ্ছে, তুই ত্রিশুলটা না ঘোরার ব্যবস্থা কর। 5,000 10,000 টাকা লেগে থাকলে তুই 15,000 লেগে থাকলে 20,000 টাকা দেয়। লাস্টে করে আমি বললাম যে 50,000 টাকা লাগলে তার ফলে ত্রিশুলটা ঘুরে নিয়ে আয়। আমি এত দিব না, 50,000 টাকা লাগলে তো আমি নগদ টাকা দিয়ে দিচ্ছি, তুই যেভাবে হোক আমার ত্রিশুল আমার ত্রিশুল আমি দিচ্ছি, আমি তো জানি কোন ত্রিশুল বা কী চিহ্ন আছে সেটা আমি জানি। তো যাই হোক, শিষ্যরা 1 6 মাস 2 বছর 1 বছর 3 বছরে দু চার শিষ্য শুরু করলে আমার 5-6 বছর যাওয়া আসা করেছি, তাতে আমি ত্রিশুলটা দিয়েছিলাম। আর আমার এক যুগ লেগেছে সাধনা করতে। তাহলে এক যুগ সাধনা করার পর কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পর ত্রিশুলটা বেঁচেতে যা মাত্রই যদি ওই সব কিছু করবার চায় তাহলে কালা তো হয়ে গেছে, তাহলে তো দুনিয়াতে এত বছর গুরুটা ঘুরে না। মরার আগে শেষ কথাগুলো বলবে, এখন যা আমরা তাই করি। এখন যদি ত্রিশুলের ভেদটার রহস্যটা বলে দিতাম, যেমন যদি একটা ওখানে বটকাম করে একটা মেয়ে নিয়ে আসে, তাহলে কালা তো আসুন আসুন সবাই জানে যে ওর শিষ্য বর কাছে ঘুরে, তাহলেই সালাই দিছে। তাহলে আমি একটা ঝামেলাত করে যাবো, বিপদে পড়ে যাবো। যার কারণে গুরুরা দিয়ে যায়, মরার সময় দিয়ে চলে যায়, পরে যা করে করি, আমি থাকবো না, আমাকে কেউ বলবো না। এইরকম ত্রিশুলের মধ্যে ক্ষমতা ছিল, কিন্তু আমি কি বলবার, ভাগ্যে নাই ওর, পায়ে তখন হারে ফেলার দোষ দিব কারে। তো যাই হোক, ত্রিশুল আমি বানায় বসন্তকে দিব, ওই শক্তিটা আমি ধরে বসন্তকে আমি ত্রিশুলটা আমি সফাবো, ওই আমার শক্তিকে আমি ফিরে নিয়ে আসবো। আমার শক্তি আমার ছেলে ডাক দিলে তো আমার কাছে অবশ্যই আসবে, কিন্তু আমি দিয়েছিলাম তার আওতায় দিতাই করে খাক। যখন তার কাছ থেকে আর একবার চলে গেছে, তাহলে তো আমার ছেলে ফেরত নিয়ে আসতেই হবে। যেটার জিনিস সেটা তো তার কি বলবো। আর যাই হোক, বসন্ত পাবে চট্টগ্রামের, সিলেটের শিষ্য আব্দুর রউফ পাবে, সাংবাদিক এ পাবে, তারপরে রফিক রফিকও পাবে, দিব সবাইকে দেবো, যারা করে খাবে। রফিক পাবে, আইনাল পাবে, আর ঢাকাতে আশুলিয়াতে শিষ্য নতুন তৈরি হচ্ছে, যথেষ্ট সম্মান ভক্তি আছে, এখানে পাবে। কুমিল্লার নাজমুল পাবে, মুসলিম গাজী পাবে, এক আল্লাহ সারাজাহান, এক শিব সব জায়গায়, এক কালী সব জায়গায়, যাই যে নামে যখন ডাকবো তখন সারা দেবো, একই রূপে সব জায়গায় বিরাজমান, সব জায়গায় কথা বলবো, সমস্যা নাই। আমি দিব এই কয়জনকে, কারণ এরা এতদিন ধরে আমার পিছিয়ে ছিল, ধৈর্য ধরে কষ্ট করে, অবশ্যই পাবে। আমি দেওয়ার পর এত সকালে নিয়মগুলো দিব না, দেওয়ার পরও 2-4 বছর সময় লাগাবো, তারপরে দিব। তার আজ আমরা তাই করি, দিব এখন দিব, হয়তো 6 মাস বছরের মধ্যে দিয়ে ফেলাবো। শেষ রহস্যগুলো অনেক পরে বলবো। তবে কাজ, হ্যাঁ, স্বামী স্ত্রী বোনামুনি নাই, এরা কাজ করতে পারবে, ত্রিশুল দিয়ে জিন বুদ্ধ হচ্ছে সরাই দিতে পারবে, জিন বুদ্ধ হাজির করতে পারবে, স্বামী স্ত্রী মিল করে দেওয়া পারবে, ছেলে মেয়ে মিল করে দেওয়া পারবে। কিন্তু হচ্ছে পাকাপোক্ত শক্তিশালী করবা হবে, বা কোথায় গেলে কাজ হবে, কী করে টান মারলে কাজগুলো হবে, এখান থেকে বসে থাকে দুনিয়া সব কিছু হবে, এই জিনিসগুলো অ্যাকুরেট ভাব বলবো না, কারণ দিলে তো আমার অস্তিত্বই থাকবে না। তবে হ্যাঁ, সামরিক চলার জন্য আমি যাই দেবো এদেরকে। শিষ্য 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 যদি মনের মতো যদি 100টা না পারে 10টা হয়, তাহলে 10টাই ছাপছে একটা কথার কথা, 1,000 টাকা দিল মাসে দিই উস্তাদ হিসাবে, 10 জনে 10,000 টাকা দিলেই আমার চলে যাবে ইনশাল্লাহ। তো 100 জন লাগে না, কিন্তু মনের মতো 10টা হলেই হবে। 10টায় আমি 62 করবো কালী পূজার, এদের নাম আমি ত্রিশুল সহ এদেরকে ছেড়ে দেবো কালী পূজাতে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর ভক্তবৃন্দকে বাঁচায় রাখে। এর মধ্যে আরও কেউ পাতে পারে, সেটা ভাগ্য। 10জনের উপর দিব না, ওই 10জনই থাকবে। এই যে খেলাম, এটা দুঃখ দুর্দশা। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।